প্রিয় প্রবাসী রামগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এনসিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আশা করি দূর প্রবাসে আপনি আপনার ব্যক্তিগত জীবন ও কর্মজীবনে ভালো আছেন, ভালো করছেন। সরকারি তথ্য মতে আমাদের রামগঞ্জের প্রায় 30,000-এরও অধিক মানুষ আপনারা প্রবাসে রয়েছেন। আমরা আজকের যেই অর্থনৈতিকভাবে উন্নত এবং সমৃদ্ধ রামগঞ্জ দেখতে পাচ্ছি, তার পেছনে রয়েছে আপনাদের শ্রম ও প্রেরিত অর্থ। 2024 সালের জুলাই আগস্টের মহান অভ্যুত্থানে আপনাদের যে অবদান তা আজ সর্বজন বিদিত। বিগত 17 বছরের ফ্যাসিস্ট শাসনামলে আপনি আমি কেউই আমাদের সুচিন্ত রায় ভোট প্রদান করতে পারেনি, কিন্তু জুলাই আগস্টের মহান অভ্যুত্থান আমাদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি সেই সুযোগ করে দিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা আমাদের চূড়ান্ত রায় প্রদান করব। একটি রায় আমরা দলীয় ব্যালটে প্রদান করব, আরেকটি রায় আমরা গণভোটে হ্যাঁ ও না ভোটের মাধ্যমে প্রদান করব। ব্যক্তিগত জীবনে আমি আমার উচ্চশিক্ষার জন্য যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তখন 1.5 বছরের অধিক সময়কাল অস্ট্রেলিয়ায় প্রবাসী জীবন যাপন করেছি। প্রবাসীদের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অথবা একজন প্রবাসী হিসেবে আমি রামগঞ্জ থেকে কি চাই, রামগঞ্জে আমার কি চাওয়া, সেই জায়গা থেকে যদি আমি বলি, তাহলে আমার প্রিয় রামগঞ্জে চাওয়া থাকবে আমার পেছনে, আমার দেশে আমি যে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন রেখে গিয়েছি তাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, আমার যে সন্তানাদি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে তাদের সুশিক্ষা, আমার যে বৃদ্ধ পিতা মাতা আত্মীয় স্বজন রয়েছে, সন্তানাদি রয়েছে তাদের সুচিকিৎসা। এই 3টে বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে রামগঞ্জের জন্য একজন প্রবাসী হিসাবে। আমরা দেখতে পাই সামাজিকভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, জায়গা জমি দখল থেকে শুরু করে আইনি জটিলতা এবং সরকারি সেবায় দুর্নীতি, ঘুষ প্রদান সহ নানা অনিয়মের কারণে আমাদের পিছনে রেখে আসা আত্মীয় স্বজনের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। আমরা দেখতে পাই শিক্ষা ব্যবস্থার অনিয়ম অব্যবস্থাপনার কারণে আমাদের সন্তানদের সুশিক্ষা বাধাগ্রস্ত হয়। আমরা জানি আমাদের প্রিয় শহর রামগঞ্জে রাস্তার দুপাশে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 30টিরও অধিক হাসপাতাল থাকার পরেও আমরা আমাদের বৃদ্ধ মা বাবা আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে পড়ে তাদের সুচিকিৎসার ব্যাপারে আমরা চিন্তিত হই। আমরা বিশ্বাস রাখতে পারি না আমাদের স্থানীয় শিক্ষা ব্যবস্থায়, আমরা বিশ্বাস রাখতে পারি না আমাদের স্থানীয় চিকিৎসা ব্যবস্থায়। এর কারণ, এর দায়ভার আমাদের সবার, আমাদের রাজনীতিবিদদের, আমাদের প্রশাসনের, আমাদের সামাজিকভাবে গড়ে ওঠা শক্তিগুলোর। আমি যদি আপনাদের এমপি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে প্রেরণ করেন, তাহলে আমি কথা দিচ্ছি, আমি আশা রাখছি আপনাদের সবাইকে নিয়ে রামগঞ্জে প্রবাসীদের জন্য এই যে 3টি প্রধান সমস্যার কথা বললাম, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, আপনার সন্তানাদির জন্য সুশিক্ষা এবং আপনার পিছনে রেখে আসা বৃদ্ধ মা বাবা আত্মীয় স্বজনের জন্য সুচিকিৎসা, এগুলো আমরা আপনাদের সবাইকে নিয়ে প্রশাসন, সামাজিকভাবে যে সকল গড়ে ওঠা শক্তি এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটি উন্নত সমৃদ্ধ শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা সমৃদ্ধ একটি রামগঞ্জ গড়ে তুলব। আশা করি আপনারা আপনাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে 12 তারিখে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের সুচিন্ত রায় দিবেন। শাপলাকলি মার্কায় আপনাদের রায় দিয়ে আপনারা আমাদেরকে তরুণ যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদেরকে সংসদে প্রেরণ করবেন, আমাকে আপনাদের এমপি হিসাবে নির্বাচিত করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।